নমস্কার বন্ধুরা। অনেকেই দেখবেন ভুলভাল ইনভেস্টমেন্ট করার পর তার কিন্তু ব্যবসায় বা আর্থিক পরিস্থিতি ডাউন হতে আরম্ভ করে। অনেক ক্ষেত্রে অনেকে ভুল শেয়ার কেনা বা ক্রিপ্টোকারেন্সি কেনার পর থেকেই তার জীবনে ডাউনফল আসতে আরম্ভ করে। অনেকে কাউকে টাকা ধার দিল, তারপর থেকে ডাউনফল আসতে আরম্ভ করলো। এমন জায়গায় টাকা ধার দিল সে টাকা তুলতেই পারছে না। অনেকে টাকা ধার দেওয়ার পর এমন অবস্থা হলো যে আরো লোন করতে বাধ্য হলো উল্টে। কেন এরকম পরিস্থিতি আসে মানুষের জীবনে? কি কি গ্রহ কম্বিনেশন থাকলে এবং কোন কোন ঘর অ্যাফ্লিক্টেড থাকলে এরকম জীবনে পরিস্থিতি আসে, এরকম আর্থিক কন্ডিশন ডাউন হয়ে যায়, এবং এর সাথে নিউমেরোলজির কি সম্পর্ক এবং বাস্তু এক্ষেত্রে কি ধরনের অভিশাপ আনতে পারে, বাস্তুর এখানে ভূমিকা কি? আজকের আমার আলোচনা এই বিষয় নিয়ে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আসা যাক আজকের আলোচনায়। আমি দেখেছি আমাদের যে 12th হাউস সেটি হলো ইনভেস্টমেন্ট বা লগ্নির জায়গা। 12th হাউস যেমন খরচের জায়গা, ইনভেস্টমেন্টও ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস। কিন্তু এই 12th হাউসে যদি বাজে কোনো গ্রহ বসে থাকে, 12th হাউসে শুক্র কেতু, 12th হাউসে রাহু, 12th হাউসে শুক্র রাহু, 12th হাউসে মঙ্গল রাহু চন্দ্র কেতু থাকলে এরা কিন্তু ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করে এবং এদের অনেক জায়গায় টাকা ফেঁসে যায়, বা এরা এমন কাউকে টাকা ধার দিল সেই টাকাটা আর তুলতে পারে না তার থেকে। এবং আমাদের 5th হাউস হলো ক্যালকুলেশনের জায়গা। ক্যালকুলেটিভ রিস্ক নেবো 5th হাউস থেকে। যাদের 5th হাউস খারাপ, 5th-এর লর্ড খারাপ বা 5th হাউসে কোনো বাজে গ্রহ বসে, এরা লোককে চট করে বিশ্বাস করে ফেলে এবং বিশ্বাস করার পর যে টাকাটা দেয় সেই টাকা আর তুলতে পারে না। লোকে এদের সাথে প্রতারণা করে প্রচুর। এবং আমাদের 2nd হাউস হলো ক্যাশ অ্যাট ব্যাক আর ক্যাশ ইন হ্যান্ড। এই 2nd-এর লর্ড যদি বাজে অবস্থা থাকে, 2nd-এর লর্ড অ্যাফ্লিক্টেড, দ্বিতীয় ঘরে কোনো বাজে গ্রহ, দ্বিতীয় ঘরে শুক্র শনি রাহু, দ্বিতীয় ঘরে শনি রাহু, দ্বিতীয় ঘরে শনি কেতু চন্দ্র, এইরকম যদি অ্যাফ্লিকশন থাকে দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় পতি, তাহলে কিন্তু এদের ব্যাংকে টাকা থাকে না, মানে অনেক বাজে খরচা হয় এদের। এবং আমাদের 11th হাউস হলো লাভের জায়গা। 11th-এর লর্ড যদি বাজে জায়গায় থাকে বা 11th-এর লর্ড অ্যাফ্লিক্টেড থাকে একাদশপতি, তাহলেও কিন্তু এরকম বাজে ইনভেস্টমেন্ট বা ভুল ইনভেস্টমেন্ট, বা ইনভেস্টমেন্ট করলো সেখান থেকে লাভ হলো না, গেন হলো না, খালি ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। মানে আমাদের 2nd হাউস, 5th হাউস, আপনার 6th হাউস, 11th হাউস এবং 12th হাউস, এই 5টা ঘরকেই দেখতে হবে আমাদের ইনভেস্টমেন্ট থেকে লাভ হবে কিনা, বা আমরা যে ইনভেস্টমেন্ট করবো তার থেকে আমরা সেই টাকাটা তুলতে পারবো কিনা। 6th হাউস হলো আমাদের যে সামনেওয়ালা বা আপনার অপোনেন্টের 12th হাউস, মানে অপোনেন্টের খরচ। 6th হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলেও কিন্তু আমি দেখেছি এরা লোককে টাকা ধার দিয়ে সে টাকা ওঠে, মানে তুলতে পারে না, আরো উল্টে লোন হয়ে যায়, আরো উল্টে দেনা হয়ে যায়। 6th হাউসে রাহু থাকে, 6th হাউসে মঙ্গল কেতু, 6th হাউসে মঙ্গল রাহু চন্দ্র রাহু থাকলে 6th হাউস ড্যামেজ হয় এবং এক্ষেত্রে কিন্তু এদের লোন হয়ে যাওয়ার চান্স থাকে। 6th হাউসে বৃহস্পতি থাকলে আমি দেখেছি এরা লোন হয়ে যায় চট করে, বড় বড় লোন হয়ে যায়। বৃহস্পতি 16 বছরের লোন, 16 বছরের দশায়। এবং আমি দেখেছি জন্ম তারিখে যদি 6 সংখ্যাটা না থাকে, 6 সংখ্যাটা দুবারের বেশি রিপিট করছে, মানে 6ই জুন 1966, দেখুন এখানে দুটোর বেশি ছয়, বা একদম ছয়ই নেই, মানে কারো ডেট অফ বার্থে 6 সংখ্যাটা নেই, বা কারো ডেট অফ বার্থে 8 সংখ্যাটা নেই। 8 হলো আমাদের মানি ম্যানেজমেন্টের সংখ্যা। যারা 8-এর ডেটে জন্ম, 8, 17, 26, এরা কিন্তু ভালো মানি ম্যানেজ করতে পারে। কোথায় ইনভেস্টমেন্ট করলে টাকাটা আসবে এই 8 সংখ্যার জাতকরা খুব ভালো জানে। কিন্তু যাদের ডেট অফ বার্থ 8 না থাকে এরা কিন্তু ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করে এবং সেখান থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ভুল বন্ধুকে টাকা দিল, অনেক টাকা বিশ্বাস করে সেই বন্ধু হয়তো চোট করে দিয়ে পালিয়ে গেল, বা তার হয়তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের বিজনেস শুট করছে না, সে সেখানে ইনভেস্টমেন্ট করলো, সেখান থেকে ক্ষতিগ্রস্ত হলো। এছাড়া আমি আরও দেখেছি 12th হাউসে যদি রাহু থাকে, এরা কিন্তু ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে। 12th হাউসে যদি আপনার বৃশ্চিক রাশিতে রাহু থাকে, 12th হাউসে ধনু রাশিতে রাহু থাকে, 12th হাউসে মীন রাশিতে রাহু থাকলে, মেষ রাশিতে রাহু থাকলে এই যে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে। 12th হাউসে যদি কর্কট রাশিতে রাহু থাকে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে এবং এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বা বাজারে দেনা হয়ে গেল। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি জল থাকে, রিজার্ভার থাকে, আন্ডার ওয়াটার ওভারহেড ট্যাঙ্ক থাকে, এদেরও দেখেছি প্রচুর টাকা আপনার ইনভেস্টমেন্ট করে টাকা তুলতে পারে না।
বাড়ির পশ্চিম দিক যদি খারাপ থাকে, পশ্চিম দিক বা পশ্চিম দক্ষিণ পশ্চিম মানে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট এবং ওয়েস্টের জায়গা, এই দুটো জায়গায় যদি খারাপ থাকে, মানে এই জায়গায় কিচেন, এই জায়গায় বাথরুম হয়ে গেছে, এদেরও দেখেছি টাকা কিন্তু লাভ হয় না, মানে ইনভেস্ট করলেও সেখান থেকে গেইন করতে পারলো না, কারণ ওয়েস্টার হলো গেনের জায়গা। বাচ্চারা যদি শনি খারাপ থাকে, স্যাটার্ন যদি খারাপ থাকে, তাহলেও দেখেছি এদের কিন্তু এরকম প্রবলেম হতে দেখা যায়। এবং আপনার বাচ্চার জন্মছকে যদি 4 সংখ্যাটা না থাকে, 4 হলো আপনার আপনার মানি পাওয়ারকে ইন্ডিকেট করে, 4 হলো ফায়ার এলিমেন্ট। এই 4 সংখ্যাটা যদি জন্মছকে না থাকে বা অতিরিক্ত 4, 4 দুটোর বেশি 4, তাহলেও কিন্তু এদের দেখেছি যে প্রচুর টাকা ইনভেস্ট করার পর সেই টাকা তুলতে গিয়ে প্রবলেম হয়, বা টাকা চোট করে দেয়, অনেকে প্রতারণা করে, এরা ধোঁকা করে, বা ব্যবসায় টাকা ইনভেস্ট করলো সেই ব্যবসাটা ডাউন হয়ে গেল, বা এমন কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করলো সেই শেয়ারে একদম ডাউন চলে গেল, আর মানে নিঃস্ব হয়ে গেল সে। অনেক সময় ব্যবসা প্রচুর টাকা ইনভেস্ট করে নাকি ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আমরা যদি আগে থেকে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আমার কোন প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করলে লাভ হবে, বা আমার আদৌ ইনভেস্ট করা দরকার কিনা, বা আমি আদৌ কোনো ব্যবসা করতে যাচ্ছি সেইখানে কত টাকা ইনভেস্ট করবো, বা কত বড় অ্যামাউন্ট ইনভেস্ট করা উচিত, বা সেই বড় অ্যামাউন্টে ইনভেস্ট করলে আমার কি গেন হবে, সেখান থেকে লাভ হবে, বা কোন টাইমে ইনভেস্টমেন্ট করলে আমি সেখান থেকে গেন করতে পারবো, ব্যবসাটা কবে শুরু করতে পারবো, এটা যদি দেখিয়ে নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ভুল ইনভেস্টমেন্ট থেকে আমরা বাঁচতে পারি। এবং বাস্তুতে যদি আমি দক্ষিণ পূর্ব দিকটা কারেকশন করে নিই, দক্ষিণ পূর্ব দিকে বাথরুম থাকলে এখানে কিন্তু ফিনান্স রিলেটেড প্রবলেম আসেই আসে, লোনও পর্যন্ত হয়ে যায়। নর্থ ওয়েস্টে যদি প্রবলেম থাকে, উত্তর পশ্চিম দিকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক থেকে ট্রাভেল আসতে পারে, ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। উত্তর পশ্চিম দিকে থাকা যদি আপনার বাথরুম থাকে, সেখানে কিন্তু প্রচুর টাকা লস হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পূর্ব দিক খুবই ইম্পর্টেন্ট দিক, এবং পশ্চিম দিক সাথে সাথে এই তিনটি দিক খুবই ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদের জন্য পশ্চিম দিক, দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিক খুবই ইম্পর্টেন্ট দিক। এই দিকগুলো, এই জোনগুলোতে যদি বাথরুম থাকে বা অ্যান্টি এলিমেন্ট থাকে, তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রচুর ট্রাভেল আসে এবং ফিনান্স আর সাপোর্ট করে না। ধরুন আপনারা পার্টনারশিপ করছেন বা কোনো ফিনান্সের সাপোর্ট খুঁজছেন, অনেক এখন দেখবেন শার্ক ট্যাঙ্ক বলে এসছে, যেটা ফিনান্সিয়াল সাপোর্ট দেয়। তো সেক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, আপনার ধরুন দক্ষিণ পূর্ব দিকে বাথরুম আছে বা ওভারহেড ট্যাঙ্ক আছে বা রিজার্ভার আছে, তাহলে কিন্তু এখান থেকে আর সাপোর্ট পাবেন না, ফিনান্সার আপনার সাপোর্ট দেবে না। এবং অনেক ক্ষেত্রে দেখেছি ক্লায়েন্ট আসে, অনেক কোয়ারি করে, কিন্তু টাকা দিতে চায় না, এই সাউথ ইস্টের প্রবলেমের জন্য। তো যদি আপনাদের মনে হয় এরকম প্রবলেম হচ্ছে, তাহলে এই বাস্তুর যে জোনগুলো বললাম এগুলোকে ট্রিটমেন্ট করবেন। এবং আপনার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার দশা অন্তর্দশা কি চলছে, সেই অনুযায়ী সেই কোন দশায় ইনভেস্টমেন্ট করলে লাভ হবে সেটা দেখিয়ে নিলে খুব ভালো হয়। আশা করি আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। আজকের মতো নমস্কার।